Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ক্রস স্টিচের একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করছি এবং আগের ভিডিওতে এত লাইক করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এই ভিডিওতে আপনারা 50টা লাইক করবেন। সো ফ্রেন্ডস, ডিজাইনটি তোলার জন্য প্রথমে সেন্টারের অংশ তৈরি করব। এর জন্য প্রথমে একটা ক্রস স্টিচ বা 4 তুলে নিচ্ছি। এরপর এর ওপরের লাইনে আমি 3টে 4 তুলে নেব। তার জন্য এই দেখুন দুটো ঘর ছেড়ে পাশ থেকে তারপর 4 তোলা স্টার্ট করেছি। দেখুন এখানটায় 3টে 4 তুলে নেব। ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং অবশ্যই আপনারা নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। ফ্রেন্ডস দেখুন এখানটায় 3টে 4 তোলা হয়ে গেছে। এখন এর ওপরে আমি একটা 4 তুলে নেব, তাহলে আমার সেন্টারের অংশটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমি পাপড়ির অংশগুলো তৈরি করব। পাপড়ির অংশ তৈরি করার জন্য একটা 4 তোলার মতো জায়গা ছেড়ে এইভাবে 4টে ঘর ওপর থেকে 4 তুলছি। প্রথমে একটা 4 তুলে নিলাম। একটা 4 তুলে নেওয়ার পর এর ওপরের অংশে আমি এইভাবে কোনাকুনি বরাবর একটা 4 তুলছি, মাঝখানে একটা, পাশে একটা, টোটাল 3টে 4 তুলে নিচ্ছি। ঠিক আগে যেরকমভাবে সেন্টারটা করেছি ঠিক সেইভাবেই এখানটায় আমি 3টে 4 তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় 3টে 4 তোলা কমপ্লিট হয়ে গেল। এখন এর ওপরেও ঠিক সেম ভাবেই আমি 3টে 4 তুলে নেব। ফ্রেন্ডস, এখানে 3টে 4 তোলা হয়ে গেছে। এর ওপরের লাইনে দুটো ঘর নিয়ে আবার আমি 4 তুলব, তবে এই ক্ষেত্রে টোটাল আমি 5টা 4 তুলব এই একটা লাইন বরাবর। ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনারা আরেকটা হিসাব রাখতে পারেন কি, দু সাইড থেকে জাস্ট একটা করে ঘর বাড়াবেন, তাহলেই কিন্তু আপনাদের 5টা 4 হয়ে গেল। যদি আপনারা সাইড থেকে না গুনে করতে পারেন তো এইভাবেও আপনারা করতে পারেন। দেখুন এই লাইনটা হয়ে গেছে। ঠিক সেম ভাবেই এর ওপরে আরও আরেকটা লাইন বানিয়ে নেব, যেখানেও কিনা 5টা 4ই থাকবে। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আজকে অবশ্যই করবেন। ফ্রেন্ডস, 5টা 4-এর যে দ্বিতীয় লাইন সেটাও কমপ্লিট হয়ে গেল। এখন আবার 3টে 4-এর আরেকটা লাইন তৈরি করছি। এক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেন্টারের যে অংশটা সেখানটাই করছি, সাইড থেকে দুটো 4 তোলার মতো জায়গা ছেড়ে দিয়েছি। এর ওপরে আবার 3টে 4-এর লাইনটা করব। এই 3টে 4-এর লাইনটা কমপ্লিট হলে একটা 4-এর লাইন বা একটা 4 যেটা আছে এর ওপরে সেটা তৈরি করে নেব।
ফ্রেন্ডস, এই ফোরটি তোলার সাথে সাথে আমার পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সেমভাবে আরও 3টে পাপড়ি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন 3টে পাপড়ি তৈরি করার পর মাঝখানে ফাঁকা অংশ রয়েছে, তো এই অংশটিতে আমি এখন স্টিচ করব। তবে এক্ষেত্রে আগে আমি আড়াআড়িভাবে সেলাইটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এই দেখুন, এই কর্নারে যে ফোরগুলো তুলেছি তার পাশ থেকে এইভাবে 3টে ফোর তুলে নেব। 3টে ফোর তুলে নিলে এই 3 নাম্বার ফোরটা ঠিক যেই জায়গাটায় হবে সেখানে কিন্তু ফুলটার স্টার্টিং পয়েন্ট বা সেন্টারের সাথে যে লিঙ্কটা সেটা বলতে পারেন, কারণ এখান থেকেই কিন্তু পরবর্তী বা লম্বালম্বিভাবে যে পাপড়িটা রয়েছে সেইটা আমি অ্যাটাচ করব। তো দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গাটা থেকে আমি এখন অ্যাড করা স্টার্ট করছি। তো ওপরের অংশে আরও 2টো ফোর তুলে নিচ্ছি, তাহলে কি আমার লম্বালম্বিভাবে যে পাপড়িটা রয়েছে তার সাথে দেখুন এইভাবে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এবং এইভাবে অ্যাটাচড হয়ে গেল। তো এখন আবার আমি 3টে ফোর তুলে নিচ্ছি এই লাইন বরাবর। এক্ষেত্রে আমি আড়াআড়ি বরাবরও 3টে তুলব, লম্বালম্বি বরাবরও 3টে ফোরই তুলব। মাঝখানের ফোরটিকে ধরে অবশ্য 3টে ফোর তুলব, অর্থাৎ ওপরে আমার 2টো ফোর উঠবে। এখানে আরও উপরের দিকে 2টো ফোর তুলে নিয়েছি। আবার আমি এখানে 3টে ফোরের লাইনই করব। উপরের দিকে এখন 2টো ফোর টোটাল তুলে নেব। দিকে 2টো ফোর তোলার জন্য মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে এটা জাস্ট এখন আমি ভরাট করে দেব। এর জন্য প্রথমে এই লাইন বরাবর আমি 2টো ফোর তুলছি এবং এর ওপরের লাইনে আবার আমি 2টো ফোর তুলব, তাহলে আমার কর্নারটাও তৈরি হয়ে যাবে এবং পাপড়িটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন পাপড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি বাকি 3টে পাপড়ি যেটা রয়েছে সেটাও তৈরি করে নেব। ফ্রেন্ডস, আপনারা যদি চান তো ফুলটাকে এই পজিশনে রেখে জাস্ট হোয়াইট কালার দিয়ে পুরো আসনটা ভরে নিতে পারেন, বা চাইলে আমি যে স্টিচটা করছি এরকম করতে পারেন। মাঝখানে যে ফাঁকা অংশটা তৈরি হয়েছে এখানে আমি ইয়েলো কালারের উল দিয়ে এইভাবে ক্রস স্টিচ করে ভরাট করে নিচ্ছি। চাইলে আপনারা হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে নিতে পারেন। এখানে জাস্ট ঘর সংখ্যার হিসাব রাখতে হবে না, মাঝখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো জাস্ট ভরাট করে নেবেন। এইভাবে বাকি অংশগুলো আমি ভরাট করে নেব। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কি ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। আজকের জন্য টাটা।